আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, ও বান্দারা শুনে নাও, জেনে নাও, এই পৃথিবীটা যেমন তোমরা দেখতে পাইতেছ, এই পৃথিবীটা এমন থাকবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীটাকে পরিবর্তন করে দেব। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ এই জমিনটাকে পরিবর্তন করে দেব। এই জমিনটা চটিয়াল ময়দান করে দেব। এই জমিনের উপরে সূর্য নিক্ষেপিত হবে, এই জমিনের উপরে নক্ষত্র রাশি নিক্ষেপিত হবে, এই জমিনের উপরে পাহাড় দ্বারা আঘাত করানো হবে, এই জমিনটা রেজা রেজার টুকরা টুকরা হয়ে যাবে রে দোস্ত। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা লম্বা হায়াতের জন্য আমার কাছে দোয়া চাও, শুনে নাও, যত লম্বা হায়াত হয় না কেন, তোমাদেরকে আমি আল্লাহ জানায় দিলাম, শেষে অবশেষে তোমাকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, যেদিন তুমি দুনিয়া থেকে চলে আসবা, যেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ওই দিনটার নাম হলো কিয়ামত, ওই দিনটার নাম হলো আখিরাত। আজকে যেখানেই জলসা করতে যাই না কেন, সব জায়গায় একই কথা আমাকে শুনতে হয়, হুজুর একটু নামাজের ওয়াজ আপনি করবেন, কারণ আমাদের এখানে নামাজি কম। একটু পর্দার ওয়াজ করবেন, কারণ পর্দার সমস্যা আছে না নাই আমাদের সমাজে, আছে না নাই? একটু আগে আসতেছিলাম, 3-4টে মেয়ে, ওরাও আসতেছে, ওদের দোষও দেওয়া যাবে না, তো রাস্তায় ঘোরাঘুরি করছে, বলে এইসব ঘোরাঘুরি করতেছিস কে, বসার জায়গা নেই, তা কি করবো হুজুর? কিন্তু যাই হোক, মাথায় কাপড় নেই কেউ। ইয়ং মেয়ে সেজে গুজে বার হয়েছে মাথায় কাপড় না দিয়ে। আচ্ছা বলেন দেখি, এটা কিসের জন্য দেশে? এটা কারে দেখানোর জন্যই করতেছে? হ্যাঁ, কারে দেখানোর জন্য? আজকে তো অনেকজন পাখিপক্ষ আসবে, তাই না? হ্যাঁ, বয়ফ্রেন্ড আসবে। আগে কতই ফেব্রুয়ারি? 7ই ফেব্রুয়ারি। 7 থেকে 14 এই দিনটাকে কি বলা হয়? ভ্যালেন্টাইন্স ডে, মানে প্রেম দিবস, হারামখোরি দিবস। মানে এই দিন তুমি যদি কোনো মেয়েকে প্রপোজ করো, এই দিন কোনো মেয়েকে যদি ভালোবাসার কথা বলো, সে তোমাকে আর অত্যাচার করতে পারবে না। সে যদি নাও করে, কমসে কম তোমাকে আর গালি দেবে না। কেন? এই গালি দেওয়াটা আইনত দণ্ডনীয়, কারণ এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারির মধ্যে পড়তেছে, 7 থেকে 14-র মধ্যে। এই জন্য আমি যাকে তাকে বলতে পারি আই লাভ ইউ। তার ভাল লাগলে বলবে হ্যাঁ আই লাভ ইউ টু, না লাগলে বলে আসসালামু আলাইকুম, দরকার নেই তো। তা ভাইরা আমার, এই জন্য সেজে গুজে বার আছে। দেখে যদি কোনো একটা পাখি সুন্দর পেয়ে যায়, বয়ফ্রেন্ড পেয়ে যায়, কেউ যদি আমার চক্করে পড়ে যায়, তো সেও জাহান্নামে যাবে, এ মালও জাহান্নামে যাবে। এই জন্য মায়েদেরকে এবং আমার বোনেদেরকে বলতে চাই, তোমরা যারা ঘোরাফেরা করতেছো, বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে, অথবা এই যে প্যান্ডেল আছে তোমাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে কষ্ট মষ্ট করে যদি 1টা ঘন্টা সময় ব্যয় করতে পারো, আমি কথা দিলাম আল্লাহর কোরআনের আয়াত তোমার কানে পৌঁছাবে। আর আল্লাহর কোরআনের এমন একটা পাওয়ার আছে, আমার কথাই তো পাওয়ার নাও থাকতে পারে। এজন্য আমি আমার বক্তৃতার ভেতরে আল্লাহর কোরআনের কথা বলি, কারণ আল্লাহর কোরআন এমন একটা কোরআন, আল্লাহ রব্বুল জালাল জানাচ্ছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন এমন একটা চুম্বক, যেই কোরআনের চুম্বক সমস্ত অপরাধীদেরকে তার দিকে নিয়ে আসতে পারে, সমস্ত অপরাধীদেরকে তাদের অপরাধকে ক্ষমা করিয়ে নিয়ে তার দিকে নিয়ে আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে হেদায়েত দিতে পারে এই কোরআন। এজন্য ভাই, আমরা যারা কোরআন জানি না, খুব মনোযোগ দিয়ে কোরআন শুনবো, কারণ আপনি যেদিন মারা যাবেন, আপনি তো আর কোরআন শুনতে পাবেন না। আপনার মাথার কাছে কোরআন তেলাওয়াত করা হবে, ওই কোরআন তেলাওয়াত আপনার কানে পৌঁছাবে না, আর পৌঁছালেও কাজ নাই। আপনি যেটা পড়ে যাবেন ওইটাই কাজ, আপনি সন্তানকে হাফেজ করে যাবেন ওইটাই কাজ, নিজে হাফেজ হবেন ওইটাই কাজ। নিজে হাফেজ মাওলানা হতে পারতেছেন না, কমসে কম আকিবেল ভাইয়ের মতো মসজিদে বসে বসে টুক 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 করে কোরআন শরীফ পড়বেন, এটাও কাজ। কথা ঠিক না বেঠিক? অবশ্যই। বলেন হুজুর এতে সময় কোথায়? সময় তুমি পাও, চা খাওয়ার সময় পাও, গেজানোর সময় পাও, ভোট ফোট হাবা যাবা দুনিয়া হান দান দিছেন দেখ, এগুলোর সময় আছে। আল্লাহর কোরআন শেখার সময় আমার আপনার কাছে নেই। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করার সময় নাই।
বলে হুজুর এগুলো তো আপনাদের কাজ। আল্লাহ পাক কি বলেন দেখো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক শুধু আলেমদেরকে বলে নাই, এই জায়গায় খুব হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আমার আল্লাহ পাক জানায় আছে, আফালা তোমরা কি ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআনের আলোচনা কি তোমরা শোনো না? না তোমাদের কলিজার ভেতরে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি মোহর মারিয়ে দিছি। তোমাদের কলিজার ভেতরে কি তালা লাগানো আছে নাকি? হ্যাঁ, দুনিয়ার সব কিছু বোঝো কিন্তু আল্লাহর কোরআন জানো না। রবের কাছে কি জবাব দেবা সেদিন? এই জন্য আমার আল্লাহ বলছেন কোরআনটা যেখানে আলোচনা হয় সেই কোরআনটা ভালো করে শোন। আল্লাহর কোরআনের ভেতরে লেখা আছে কি কাজ করলে তুমি জান্নাতে যাবা, কি কাজ করলে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়া নিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের ভেতরে জানাচ্ছে, ও বান্দারা শুনে নাও, তোমাদের ধারণাটা একদম ভুল। তোমরা ভাবছো এইভাবেই দুনিয়া চলতে থাকবে, না এইভাবে চলবে না, এইভাবে চলবে না। তাহলে কি হবে? আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিয়ামত আসতেছে, কিয়ামতের আওয়াজ আসতেছে, কিয়ামতের সব কিছু আলামত অলরেডি এসে গেছে না যায় নাই? ছোট ছোট আলামত তো সব চলে এসেছে, বড় আলামতও চলে এসেছে। বলেন হুজুর সেটা আবার কি? আমার আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, সুতরাং কিয়ামতের আর বেশি বাকি নাই। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসময় মক্কায় কাবা শরীফ সংলগ্ন কোন এক স্থানে বসে আছেন। একজন কাফের এসে বলতেছে, মুহাম্মদ তুমি যদি এই দুনিয়ার জমিন থেকে চন্দ্রটাকে দুই খণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি নবী, নচেত তুমি নবী নও। নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, ওগো রব্বুল আলামিন এটা কেমন ভাবে সম্ভব হবে? আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসমানের দিকে আঙ্গুলি দিয়ে একবার ইশারা করে দেন, ইশারা করার দায়িত্ব আপনার, আর এই চন্দ্রটাকে দুই খণ্ডে বিভক্ত করার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলেন। এই নবীর উম্মত আমরা, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা কিয়ামতের আলামত। নবী বলতেছেন আমি যে দুনিয়াতে এসেছি, শেষ নবীর আগমন আমার পরে, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম আখির জামানার পয়গম্বর, আমি হলাম শেষ টিউবলাইট, আমার পরে আর কোনো টিউবলাইট দুনিয়ার জমিনে ধরানো হবে না। আমি হলাম শেষ হ্যালোজিন, আমি হলাম শেষ আলো, শেষ প্রদীপ ইসলামের। আমার পরে ইসলামের প্রদীপ নিয়ে আর দুনিয়ার জমিনে কোনো পয়গম্বর আসবে না। আর এটাই হলো কিয়ামতের একটা বিরাট বড় আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কিয়ামত আসতেছে, ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু বড় আফসোস করে আল্লাহ পাক একটা ভাষা বলতেছেন। কি ভাষা? আল্লাহর কোরআন থেকে শোনেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু আকসারান নাস, বেশিরভাগ মানুষ এই কিয়ামতের দ্য ডে অফ জাজমেন্ট, শেষ বিচার, মহাবিচারের দিবসের উপরে ঈমান রাখে না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ আমরা তো সবাই কিয়ামতের উপরে বিশ্বাস রাখি। আল্লাহ বলতে মিথ্যে কথা, কিয়ামতের দিবসের উপরে ঈমান তোদের নাই। আল্লাহ কেন নাই? আল্লাহ কয় কিয়ামতের দিবসের উপরে ঈমান থাকবে তাদের, নামাজ পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ
তাদেরই অরিজিনাল কিয়ামতের উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে। আল্লাহ পাক বলেন তোমাদের ঈমানের পরিচয় হবে নামাজ দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লা দীন লিমাল্লা সলাতা লা, তুমি মুমিন কিনা তোমার এটা যাচ করা হবে, তোমাকে মাপা হবে এই নামাজ নামক থার্মোমিটার দ্বারা। নামাজ যদি তোমার থাকে তাহলে তুমি মুমিন, নামাজ যদি না থাকে তাহলে তুমি মুমিন নাই। তুমি যতই মাহফিল দেওয়ার যত যাই করো না কেন রে দোস্ত, এই জন্য বলি নামাজটা আগে পড়ো, নামাজের ওয়াজ করবো ইনশাআল্লাহ। তবে আমি আজকে যে টপিক আপনাদের সম্মুখে আলোচনা করব সেটার নাম হচ্ছে কিয়ামত। 1 নম্বর আয়াত তুলেছি সূরা গাফির থেকে। এই গাফির থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা সকলে এই শিক্ষাটাই উপনীত হলাম যে আল্লাহ পাক আক্ষেপ করেছেন যে বেশিরভাগ মানুষ কিয়ামতের দিবসের ওপরে ঈমান রাখে না, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এর ওপরে ঈমান রাখে না। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা হচ্ছে আল্লাহর এই আক্ষেপটাকে দূর করতে হবে, সকলেই কিয়ামতের দিবসের ওপরে ঈমান রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যে হবে তোমরা ভাবতেছো এটা কেমন করে সম্ভব? দুনিয়া এত ডেভেলপ করতেছে, তাহলে এই দুনিয়াটা আবার ধ্বংস হয় কি করে? আমরা একবার মারা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে আবার দ্বিতীয়বার জিন্দা করবে? ইম্পসিবল, এটা অসম্ভব, হতে পারে না। আল্লাহ কয় বান্দা শুনে নেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। বক্কার কাফেরেরা তারা একে অপরের সঙ্গে তারা মাশওয়ারা করতেছে, একে অপরের সঙ্গে যখন কথা হইতেছে, একজন বলতেছে ভাই মুহাম্মদ নামে একজন নবী দাবি করেছে, আবার সে বলতেছে নাকি আবার কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এসব ফালতু কথা। কিন্তু আর একজন বলতেছে না রে ভাই একেবারে ফালতু নাই, লোকটা তো বাজে কথা জীবনে বলিনি। তা দুজনের মধ্যে কথা হচ্ছে, আমার আল্লাহ পাক সাথে সাথেই আল্লাহর কোরআন নাজিল করলেন। সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 1, পারা নাম্বার 30। আমার রব্বুল আলামিন রব্বে জুল জালাল জানায়া দিলেন আম্মা ইয়াতাসাআলুন, হে নবী কোন বিষয়ের ওপরে একে অপরের সঙ্গে এরা কথোপকথন করতেছে, আমি আল্লাহ ওপর থেকে সব কিছু শুনতে পাইতেছি। এরা তো কিয়ামতের দিবস সম্পর্কে কথোপকথন করে। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, ওই বড় দিনের ওই বড় খবর সম্পর্কে এরা একে অপরের বাদানুবাদ করতেছে, কথাবার্তা বলতেছে, যেটার বিষয়ে কোনো রকমের সন্দেহ নাই। আমার আল্লাহ জানাচ্ছেন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এরা যেই বিষয়ে ঝগড়া করতেছে আল্লাহ বলেন সেই বিষয়টা হচ্ছে একটা বিরাট বড় খবর। আনিন নাবাইল আযীম, যার অর্থ হচ্ছে নাবাউন মানে খবর, আর আযীম মানে বড়, বিশাল বড় একটা খবর, যেটা অবশ্যম্ভাবী। অবশ্যই সেই ডেটা আসতেছে, কোনো সন্দেহ নাই। কাল্লা সায়ালামুন, খবরদার, আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলতেছেন কাল্লা সায়ালামুন, যার অর্থ হচ্ছে তোমরা যেটা ভাবতেছো সেটা না, তোমরা যেটা ভাবতেছো সেটা না। এই দিনটা আসতেছে, সায়ালামুন আন করিব, ও লোক জান লেঙ্গে, খুব অতি শীঘ্রই এই সমস্ত মানুষগুলো জেনে নেবে। সুম্মা কাল্লা সায়ালামুন, এরপর আমার রব বলতেছে আবার শুনে নাও, খবরদার তোমরা যা ভাবতেছো তা না। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা অতি সত্বর সেই দিনটা কি তোমরা জেনে নেবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিশ্বাস করাইতেছে। আল্লাহ পাক কি করাচ্ছে বলেন? বিশ্বাস করাচ্ছে। আল্লাহ বলেন
আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন এই যে জমিনটা তোমরা বসবাস করতেছো, এই জমিনটাকে আমি আল্লাহ কি বিছানা স্বরূপ বানায় দেই নাই? যেই রব এই জমিনটারে বিছানা বানাইতে পারে, ওই রব আবার তোমাদেরকে দ্বিতীয়বার কবর থেকে তুলতে পারে কি পারে না? যেই রব এই গোটা দুনিয়াকে একটা বিছানা বানাইয়ে দিয়েছে, পৃথিবীটা গোল, এরপরেও আমরা গোল অনুভব করি না, এটা গোল, অথচ আমার আপনার কাছে একটা লম্বা একটা বিছানার মতো মনে হয়। যদি এটা এবড়ো খেবড়ো হতো, যদি এটা উঁচু নিচু হতো, এটা বসবাসের উপযোগী হতো না। আল্লাহ পাক তাই বলতেছেন, ইহসান জিতলাচ্ছেন। আল্লাহ বলেন, হে বান্দা, আমি তোর জন্য করি নাই কি? সব কিছু করেছি তো। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনটারে বিছানা বিছাই নাই? ওয়াল জিবালা আওতাদা, এই জমিনটা বানানোর পরে থরথর করে কাঁপতেছিল। আল্লাহ পাক বলেন এটা বসবাসের তখন উপযোগী ছিল না। এই আমি আল্লাহ তাআলা এই পাহাড়ের দিয়ে এই জমিনটাকে গেড়ে দিলাম, পেরেক স্বরূপ বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এক এক করে মানুষের বিশ্বাস করায়ছে। সম্মানীয় ভাইয়েরা, এজন্য কিয়ামত আসতেছে। বাঁশিতে ফুৎকার হবে টোটাল দুইটা। কটা বলেন? দুইটা ফুৎকার। প্রথম নাম্বার ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালাম। আমি কেন বলতেছি ভাই, দিনটা কবে আসবে আমিও জানি না, আপনিও জানেন না। আল্লাহ না করুক যদি আগামীকাল সকালবেলায় শুরু হয়ে যায়, তো আপনি তো আর ভালো ইবাদত করার, উত্তম আমল করার, উত্তম আখলাক বানানোর তো সময় আপনি পাইবেন না। এজন্য আমার আল্লাহ তাআলা জানাচ্ছেন, শুনে নাও। আমি আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবো, ইসরাফিল এবার বাঁশিতে একবার ফুৎকার দিয়ে দাও। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম সূরা হাক্কা। আল্লাহর কোরআনের সূরা হাক্কার 13 নম্বর আয়াতে জানাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ দুনিয়াটা ধ্বংস করব, তো করব কিভাবে? আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। একবার ইসরাফিল আলাইহিস সালাম এক নিঃশ্বাসে সকালবেলায় শুরু করবে, সন্ধ্যাবেলায় শেষ হবে। এক নিঃশ্বাসে এত জোরে আওয়াজ দিয়ে দেবে, ওই আওয়াজের কারণে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে। ওহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, এই যে জমিনে বসে আছো, এই জমিনটা থরথর করে কাঁপবে। এই জমিনটা আর পাহাড়গুলো নিয়ে আমার আল্লাহ পাক আছাড় দিয়ে দেবে, টুকরা টুকরা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ভয়াবহ অবস্থাটা হবে, এই ভয়াবহতাটাকে আল্লাহ তাআলা বয়ান করলেন আর একটা সূরার মধ্যে। সেই সূরাটার নাম হচ্ছে সূরা হজ। এই যে ভয়াবহ অবস্থাটা হবে, এইটার বয়ান করতেছেন আল্লাহ সূরা হজের মধ্যে। কোন সূরা বলেন? সূরা হজ। আমরা পড়েছি, সূরা হজের তাফসীর পড়েছি। সূরা হজের মধ্যে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তিনি কত সুপার পাওয়ার। সেই রবের পাওয়ারের কথা একবার স্মরণ করো, কারণ রবের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দেবে। সেই ফুৎকারে যদি এতটা দুনিয়ার পরিবর্তন, এতটা ইনকিলাব চলে আসে, তাহলে আমি রব যেদিন হুঙ্কার দিয়ে দেব, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ। পৃথিবীতে কোথায় রাজা বাদশাহরা, কোথায় প্রতাপশালীরা, কোথায় অহংকারীরা, সেদিন জবাব দেওয়ার মতো কেউই থাকবে না। একমাত্র আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দেবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের বাদশাহিত্ব কোথায়? একমাত্র আমি রব্বুল আলামিন, আমার জন্য হবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী সেই রবের পাওয়ার হবে, আর কোন কারোর পাওয়ার সেদিন হবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
এই দিনটা কত ভয়াবহ চিন্তা করো। বিচারের দিনটাই কত ভয়াবহ, আর কিয়ামত যেদিন হবে সেদিনই কত ভয়াবহ। আমার আল্লাহ সূরা হজের মধ্যে কি বলছেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এটা বিরাট বড় জিনিস। আল্লাহ সেটা কিরাম অবস্থা হবে। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা শোনো, ওদিন যদি তোমাদের কারো হায়াত থাকে তোমরা দেখতে পাবা, তোমরা যারা কবরে আসো তোমরাও দেখতে পাবা, যারা দুনিয়াতে আসে তারাও দেখতে পাবে। অবস্থাটা কেমন হবে? আল্লাহ কয় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন প্রত্যেকটা স্তন্য দানকারী মা তার সন্তানকে সব চাইতে বেশি ভালোবাসে। ও দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আদরের সন্তান, আদরের কন্যা, আদরের বাবা, আদরের ছোট বাচ্চাটা সেদিন মা তার স্তন থেকে ছুড়াইয়া নিয়ে এমন একটা জোরে দূরে টান মারবে, ছুড়ে মারবে, তার কোনো পাত্তাই দেবে না। কারণ সে ব্যক্তি চাই যে আমি আজকে কেমন করে বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, কিয়ামতের দিন যাদের পেটে বাচ্চা থাকবে তাদের অবস্থাটা কি হবে? সেদিন কো আর মাতৃ সদনে নিয়ে যাওয়া লাগবে না, সেদিন সিজার করার জন্য মাতৃ সদনে নিয়ে যাওয়া লাগবে না, চাপড়ায় যাওয়া লাগবে না, শহরের নার্সিংহোমে কোন জায়গায় যাওয়া লাগবে না। আওয়াজ যখন শুরু হয়ে যাবে অটোমেটিক বাচ্চা প্রসব হয়ে যাবে। এটা কার কথা জোরে বলেন? আল্লাহ বলেন ওয়াতাযাউ, মানে আল্লাহ বলতেছেন ওয়াতাযাউ, সেদিন প্রসব করে ফেলবে কুল্লু জাতি হামলিন, মানুষ হোক চাই গরু হোক চাই ছাগল হোক, যাদের পেটে বাচ্চা আছে, যদিও 1 মাসের বাচ্চা হয় না কেন, সেই বাচ্চাটাও তার লজ্জাস্থান দিয়ে প্রসব হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। অবস্থাটা কত ভয়াবহ। আল্লাহ বলেন সেদিন মানুষগুলো মদ খেয়ে যখন মাতলামি করে, দেখতে খুব ভালো লাগে না খারাপ লাগে? 2-4টা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে, মানে সবসময় চকি মারতেছে। ওই যে আছে, তারা যখন ওই ভুল বকে, মাকেও চিনতে পারে না, বউকে চিনতে পারে না, বোর বলে খালা, মার বলে তাউই, আছে না নাই? কারো চিনতে পারে না। তো আল্লাহ পাক বলতেছে ওয়াতারান নাসা সুকারা, সেদিন মানুষগুলো দেখতে পাবা যারা ভালো ছিল দুনিয়ার জমিনে মদ খায় নাই, তাদের অবস্থাটাও ওই রকম হয়ে যাবে। সেদিন চিন্তাই এরকম হয়ে যাবে। আহা, আল্লাহ বলতেছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, সেদিন মানুষগুলোকে দেখতে পাবা নিশাকারীর মতো দৌড়াইতেছে। ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলো কেন এমন নিশাকারীর মতো দেখাবে? আমার আল্লাহ বলতেছে বান্দা শুনে নাও, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন তারা নেশার কারণে এমনভাবে মাতলামি করবে না, সেদিন তারা খিদার কারণে মাতলামি করবে না। কিসের কারণে মাতলামি করবে রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির শব্দ এত ভয়ঙ্কর হবে, পাহাড়গুলো যখন সে ব্যক্তিটা দেখতে পাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, ওই পাহাড়ের উড়া অবস্থা দেখে চন্দ্র সূর্যগুলো যখন ইদাস সামাউন ফাতারাত, জমিনের উপরে যখন ওই আসমানটা ভেঙে পড়বে, জমিনের উপরে যখন ওয়াইদাল কাওয়াকিবুন তাফারাত, সূর্যর চন্দ্র নক্ষত্রগুলো ঝরঝর করে জমিনের উপরে যখন ঝরে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত,
যখন সমুদ্রের পানি উদ্দোলিত হবে ওর কলিজার ভেতরে এত ভয় হয়ে যাবে কোনটা ভালো আর কোনটা মন্দ বুঝতে পারবে না, ওই যে মাতালের মতো ছুটতে থাকবে। আল্লাহ এই শব্দ ব্যবহার করে জানায়া দিলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা হবে কিয়ামতের ভয়াবহ আযাবের কারণ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো এবার একটু আশ্রয় খুঁজবে। কি খুঁজবে বলেন? আশ্রয় খুঁজবে। আমাদের যখন বন্যা আসে, বন্যার সময় আমরা একটু আশ্রয় খুঁজি। 2000 সালের কঠিন বন্যা হয়েছিল, তাই না? 2000 সালের বন্যায় আমরা একটু আশ্রয়ের জন্য কখনো স্কুলে গেছি। স্কুলে 2তলা 3তলায় আমরা বসেছিলাম, ছিলাম না? নারী পুরুষ নির্বিশেষে সকলেই আশ্রয়ের জন্য, একটু প্রাণে বাঁচার জন্য কতই না চেষ্টা করেছিলাম সেদিন। এরপরেও হাজারো মানুষের প্রাণ বার হয়ে গিয়েছিল এই বন্যার পানিতে ডুবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের কাছে যখন ঝড় আসে, সাইক্লোন আসে, আমরা কি করি? নিজেরা বাঁচার জন্য আমরা পাকা বিল্ডিং, সেখানে আমরা আশ্রয় নেই। ভাইয়ের আমার, কিন্তু এটা তো দুনিয়ার আযাব। আর আল্লাহ বলতেছেন যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, আখিরাতের আযাব শুরু হয়ে যাবে, মানুষগুলো সেদিন বলতে থাকবে, দুনিয়ার জমিনে যখন বন্যা হতো আমরা আশ্রয় নিতাম বিরাট বড় বড় বিল্ডিংয়ে, মানুষগুলো বলতে থাকবে আমরা আজকে কোথায় আশ্রয় নেব? ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষগুলো বলতে থাকবে কলা ইয়াকুলু কওলান, যার মানে হলো বলা। আল্লাহ বলে মানুষগুলো বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, আমরা কোথায় যাব? কোথায় গেলে পরে একটু শান্তি পাবো? কোথায় গেলে কিয়ামতের আযাব থেকে বাঁচতে পারবো? আল্লাহ পাক বলেন বান্দা না না না, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার থাকবে না। আল্লাহ যাকে বাঁচাবে সেই ব্যক্তি ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। সবাই সেদিন মারা যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। যত মানুষ আছে মরে যাবে, ফেরেশতারা যত আছে সবাই মরে যাবে। নাকি কেউ বাকি থাকবে? সবাই যাবে। এই যে বিরাট বড় ফেরেশতা আপনারা নাম শুনেছেন, ওই ফেরেশতা আমাদের জান কবজ করার জন্য আসে। তার নাম কি? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে তো সারা দুনিয়ার মানুষের জান কবজ করে করে বেড়ায়। এখন প্রশ্ন জাগতে পারে ওই মালাকুল মাউতের জানটা কে কবজ করবে? আমার আল্লাহ বলবেন হে আজরাইল, দেখো 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 দুনিয়ার জমিনে আর কে বাকি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন আজরাইল বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে তো কেউ নাই, সব মানুষগুলো মরে শেষ, এবার শুধুমাত্র 5 জন বাকি আছে। কিডা কিডা? 1 নম্বর জিবরাইল, 2 নম্বর আজরাইল, 3 নম্বর মিকাইল, আর 4 নম্বর ইসরাফিল, আর 5 নম্বর তুমি। আল্লাহ পাক বলেন ওই 3টের দপাসার। আল্লাহ কি বলবেন? ওই যে 3টে আছে ওদের জান কবজ কর। আজরাইল আলাইহিস সালাম নিজে জিবরাইলের জান কবজ করবে। জিবরাইল নেই, এরপরে মিকাইলের কবজ হবে, ইসরাফিলের জান কবজ হবে। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আজরাইল, এবার বলো বলো কে কে আছে? আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আমার আল্লাহকে বলবেন ওগো রব্বুল আলামিন, আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে যেন মারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আজরাইল, শোনো শোনো শোনো, এই দুনিয়াতে যারাই জন্মগ্রহণ করেছে তাদেরকে মরতে হবে। জিবরাইল চলে গেছে, মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, আরশ বহনকারী ফেরেশতারাও চলে গেছে, দুনিয়ার মানুষগুলো চলে গেছে, যার জন্য আমার গোটা দুনিয়ার নিয়ামত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জাহানটাও তুমি কবজ করেছো।
সবাই চলে গেছে, নবীগুলো চলে গেছে, আর এই দুনিয়ার জমিনে কারোর থাকার অধিকার নাই। হে মালাকুল মাউত, তোর নিজের জানটা এবার নিজে কবজ কর। মালাকুল মাউত নিজের জানটা কবজ করে দেবে। ভাই সংক্ষেপে বলতেছি, সময় শেষের দিকে আসতেছে। হযরতে মালাকুল মাউত এবার আমার আল্লাহ পাকের অর্ডারে নিজের জানটা কবজ করবে। এবার তার এত কষ্ট হবে, এত জোরে চিৎকার দিয়ে দেবে। হাদিস পাকের ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, সেদিন আজরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার দেবে নিজের জানটা কবজ করার সময়। আল্লাহর নবী বলেন, আজরাইল সেদিন বলবে, হাই, আমি যদি এই দায়িত্বটা না নিতাম কতই না ভালো হতো। জানবার হওয়া যে কত কষ্ট, আমি আজরাইল আমার নিজের জানটা কবজ না করলে বুঝতে পারতাম না। বাকি কজন? আজরাইল শেষ। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে এবার বলতেছেন, দেখেন সূরার নাম কি বললাম? সূরা রহমান, আয়াত নাম্বার 28। আমার আল্লাহ বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লু মান, প্রত্যেকটা ওই ব্যক্তি, আলাইহা, যে দুনিয়ার জমিনের ওপরে আছে, ফান, ধ্বংস হয়ে যাবে, শুধু একজন সত্তা বাকি থাকবে, সেই জন হলো তিনি কে? আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একজন বাকি থাকবে, আর কেউ দুনিয়ার জমিনে থাকবে না। তিনি হলেন আমার আপনার সকলের স্রষ্টা, আমার আপনার রব, আমার আপনার মাবুদ, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার বানানেওয়ালা, আমার আপনার হায়াতের মালিক, আমার আপনার মউতের মালিক, একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। সেই রবের উপরে আমরা সবাই ঈমান আনলাম। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একজন বাকি থাকবে, সব শেষ হয়ে যাবে। এরপরে একদিন সময় হবে, আল্লাহ পাক বলবেন, এবার মেন খেলা শুরু হবে। এখনো তো খেলা শুরু হয় নাই, খেলা তো এবার